জাল জালিয়াতির মাধ্যমে প্রায় 4,03,41,000 টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় আত্মসমর্পণ করতে আদালতে হাজির হয়েছিলেন পদ্মা ব্যাংকের সাবেক ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার রুহুল আমিন পলাশ। তবে গুরুতর অসুস্থতার কারণে তাকে কারাগারে না পাঠিয়ে ফেরত দিয়েছেন আদালত। 11 আগস্ট মঙ্গলবার মাগুরা থেকে অ্যাম্বুলেন্স ও স্ট্রেচারে করে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতে হাজির হন পলাশ। এ সময় তার আইনজীবী মোহাম্মদ রমজান আলী আদালতে জামিনের আবেদন করেন। এ সময় আইনজীবী জানান, রুহুল আমিন পলাশ দীর্ঘদিন ধরে স্নায়ুজনিত জটিলতায় ভুগছেন। তার কোমর থেকে নিচ পর্যন্ত অবশ হয়ে গেছে এবং তিনি অন্যের সাহায্য ছাড়া চলাফেরা করতে পারেন না। বর্তমানে তিনি সম্পূর্ণ শয্যাশায়ী এবং চিকিৎসাধীন রয়েছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক বলেন, এ অবস্থায় আসামিকে কারাগারে পাঠানো হলে তাকে হাসপাতালেই রাখতে হবে। পরে আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে গুরুতর অসুস্থ আসামির আত্মসমর্পণের আবেদন প্রত্যাহারের অনুমতি দেন আদালত। একই সঙ্গে আপাতত চিকিৎসা চালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়। সুস্থ হওয়ার পর পলাশকে পুনরায় আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়। ব্যাংকের একটা মামলা ছিল, হাজিরা দেওয়ার জন্য আসছিল। জাল জালিয়াতির মাধ্যমে 4,03,41,000 টাকা আত্মসাতের অভিযোগে 2023 সালের 21শে সেপ্টেম্বর দুদকের সহকারী পরিচালক শহীদুর রহমান সমন্বিত জেলা কার্যালয় 1-এ মামলাটি করেন। মামলায় 5 জনকে আসামি করা হয়। তদন্ত শেষে ওই 5 আসামির পাশাপাশি পদ্মা ব্যাংকের শাখার প্রধান ও ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মাসুদুর রহমান খানকে অভিযুক্ত করে দুদকের উপসহকারী পরিচালক মিজানুর রহমান 2025 সালের 6 অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করেন। পরে এ বছরের 15 জানুয়ারি আদালত চার্জশিট আমলে নিয়ে মামলার পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।